আবু জাহেল বলে, রে আপনি কার কাছে যাচ্ছেন? মুহাম্মদের কাছে। না না না, মুহাম্মদ কোনোদিন নবী হতে পারে না, মুহাম্মদ কোনোদিন আল্লাহর হাবিব হতে পারে না, মুহাম্মদ কোনোদিন মানবতার মুক্তির দূত হতে পারে না। মুহাম্মদের কাছে যাইবা তো তোমাদেরকে কুফরি কালাম করে তোমাদের এই ধর্ম থেকে ওই ধর্মতে নিয়ে যাবে, মানুষগুলাকে দূরে সরিয়ে দিতেন। কিন্তু দেখা যায় রাতের অন্ধকারে আবু জাহেল উতবা সাইবাদেরকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানিগুলো টকবক করে জমিনে ফেলে দিতেন আর আল্লাহর কাছে বলতেন, মহান রব্বে কারীম আল্লাহ, আমার তো মন চাই ইসলাম ধর্মটাকে আমি গ্রহণ করে ফেলি, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মহান রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা যখন মুমিনদের সাথে ঝগড়া বিবাদ করে কাফের মুরতাদদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা, তখনই তোমাদের অধঃপতনের মূল শুরু হয়ে যাবে। বর্তমান তামান বিশ্বের দিকে তাকিয়ে দেখা যায় মুসলমানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের চেহারার দিকে তাকায় না, কিন্তু দেখা যায় ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাথে তাদের জটিলভাবে সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একভাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা তার বিপরীত কাজ করছি। আজকে দেখা যায় লক্ষ লক্ষ মুসলমানের চোখে টকবক করছে পানিয়ে। বিশ্বের মানচিত্রের দিকে যখন তাকাইবেন দেখা যায় বিশ্বের মানচিত্র মুসলমানের রক্তে আজকে লাল হয়ে পড়েছে। আজকে মুসলমানদের অধঃপতনের কারণ হলো মুসলমান আজকে মিল মোহাব্বত নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে যেতেন, ইয়া আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রাখো, এমন একটা সময় আসবে মানুষ তখন আগুনের কয়লাগুলো হাতে রাখা সম্ভব হবে, তাদের ঈমানটাকে রাখা কখনো সম্ভব হবে না। আজকে সে এমন একটা যুগ আমাদের সামনে উপস্থিত হয়েছে, মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক নাই, মুসলমান কোরআনের সাথে সম্পর্ক নাই, মুসলমান হাদিসের সাথে সম্পর্ক নাই, মুসলমান ইসলামের কোনো বিধিবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমান কোনো কোরআন হাদিসের উপর আমল করারও চেষ্টা করে না। বরঞ্চ যদি কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, মানুষ মুসলমান তাদেরকে ট্যাগ লাগায় ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের দালাল বলা আখ্যায়িত করে, মানুষ তাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে। মহান রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানের দিন যারা এই কোরআন হাদিসের পক্ষ নিয়ে যারা কথা বলছে আর যারা তাদের বিপক্ষে কথা বলছে, তাদেরকে এমন বিকৃতি চেহারা নিয়ে তাদেরকে উঠানো হবে, তাদেরকে মানুষ দেখতে পারবে, হ্যাঁ মানুষ তাদেরকে চিনে ফেলবে। এই লোকগুলা পৃথিবীর জমিনে যখন কোরআনের দাওয়াত দিত তারা তাদেরকে বাধা প্রদান করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল উতবা সাইবা রাতের অন্ধকারে এসে গভীর মনোযোগের সাথে রাসূলের কোরআন তেলাওয়াতগুলোকে শুনতেন। যখন ফজরের আজান হয়ে যেত এর পূর্বেই তারা এখান থেকে ইসলামকে পরিবর্তন করে তারা চলে যেতেন। যখন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফের মুরতাদেরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, মুহাম্মদের ধর্মকে তারা গ্রহণ করেছে। ধর্মের লোকেরা বলবে, আরে এত বড় লিডার একজন মানুষ, মুহাম্মদ একজন গরিব মানুষের সন্তান, তার কাছে গেছে মুহাম্মদের কোনো বাবা নাই, মুহাম্মদের কোনো মা নাই, মুহাম্মদের কোনো আত্মীয় স্বজন নাই, মক্কা থেকে তাকে বহিষ্কার করে মদিনাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমন একজন মানুষকে নবী হিসেবে দাবি করছে। আবু জাহেল বলেন, মহান রব্বে কারীম আল্লাহ জানি কিন্তু মানতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের দিন বলবে, কোরআনের আওয়াজ দেওয়ার পরও যারা গ্রহণ করে নাই তারা তোমরা চলে যাও জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম
زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وسيق الذين كفروا যারা কোরআনকে অস্বীকার করেছে, ইসলামের বিধিবিধানকে অস্বীকার করেছে, লঙ্ঘন করেছে, মানতে রাজি না, মানতে চায় না, যারা কোরআনের কথা বলতেন তাদের উপরে জুলুম অত্যাচার করা হতো। আল্লাহ তাআলা জানান ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দরজার সামনে নেওয়া হবে, জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলোকে খুলে দেওয়া হবে আর বান্দাগুলোকে গাড়ে ধরে ধরে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের দরজাটা যখন খুলে দেওয়া হবে, জাহান্নামের যে ভিতরের আগুনের তাপমাত্রা মানুষের শরীরের চামড়াগুলো জ্বলে জ্বলে ছারকার হয়ে যাবে। জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যাও জাহান্নামে যাও। ওয়াকালা লাহুম খাজানাতুহা, চিরজীবনের জন্য আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট একজন রাসূল আসে নাই? আয়াতি রাব্বিকুম, আয়াত আমার আয়াত সম্পর্কে তোমাদেরকে অবগত করে নাই? আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তখন মানুষগুলো বলবে মন্ডপে কারিম, হা আমাদের নিকট আপনাদের পক্ষ থেকে আপনি যাকে প্রেরণ করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, তার অনুসারীরা এসেছে। আসার পরে আমাদেরকে ইসলামের পথে আহ্বান করেছে। ক্ষমতার কারণে আমরা তাদের কোরআনের কথাগুলোকে মানতে পারি না।